বাবা মা ডলি দিয়ে এসেছে, যাও গিয়ে একবার দেখা করে এসো। ও তোমার নিশ্চয় এত ভিড়ভাড়টা ভালো লাগছে না? না ফুলঝুরি, আমার সত্যি এত ভিড়ভাড়টা ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। তিতিরদের বাড়িটা কতটা শান্ত ছিল বলো তো। আচ্ছা ঠিক আছে, বিয়েটা মিটে যা, খাওয়া দাওয়া করে না হয় বাবা মায়ের সাথে বাড়ি চলে যাও। কিন্তু সবাই তো বলছে বাসরে থাকতে হবে। সবাই বলছে বলে যে তোমাকে থাকতে হবে তার তো কোনো মানে নেই বলো। তোমারও তো একটা ইচ্ছে অনিচ্ছের দাম আছে। আমি তো বলছি তোমায়, সব মিটে গেলে বাড়ি চলে যাও। বরং সেটাই করি বুঝলে, বাবা মার সঙ্গে বাড়ি চলে যাই। নিশ্চিন্তে। তুমি তো এখানেই থাকবে তাই না? হ্যাঁ আমি এখানেই থাকবো, আমি আর কোথায় যাব বলো। ছোটবেলা থেকে এ বাড়িতে বড় হয়েছি, আর ওরা তো আমার সব দাবি দাবা মেনেও নিয়েছে। আমি তো পরে জেনেছি আমি এ বাড়ির মেয়ে বলো। চড়ুই দিদিকে সেই ছোটবেলা থেকে দেখেছি। আজ চড়ুই দিদির এত ভালো একটা বিয়ে হচ্ছে, এত ভালো একটা ছেলের সাথে। সেখানে যদি আমি চলে যাই, ভালো দেখাবে বলো? আমি এখানেই থাকি। ঠিক আছে, আমি বরং তাহলে খাওয়া দাওয়া করে বাবা মার সঙ্গে বাড়ি চলে যাই। আমার এত ভিড়ভাড়টা সত্যিই পছন্দ হচ্ছে না। বুঝতে পারছি তোমার পছন্দ হচ্ছে না, চলে যেও বাড়ি। এই যে শোনো, একটু সেদিকে। তোমাকে আমি 100 বার করে বারণ করছিলাম, তুমি বাড়িতে যা করবে করবে, লোকের বাড়িতে এসে, অতিথির বাড়িতে এসে। আচ্ছা আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না প্লিজ। হ্যাঁ বাবা বসছি, বাবা বসছি। প্লিজ কিছু খেয়ে নিন আপনারা। নিশ্চয়ই খাবো, তুমি ভেবো না তো। এই ছোটকা, হ্যাঁ খাচ্ছে, আমি দেখবো। তুই গেলে তারপর আমি আসবো। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি সামলে নেবো। আরে আসুন 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 আসুন। নমস্কার নমস্কার নমস্কার। তিতির, আমি খুব খুশি হয়েছি তুমি এসেছো। এসো প্লিজ, ভেতরে এসো। এসো, আসুন। তিতির। লালন, হ্যাঁ মা। কোথায় যাচ্ছিস বাবা? ওই যে তিতির এসেছে। হ্যাঁ এসেছে তো, কি আছে? তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? ব্যস্ত হবে না মা, কি বলছো তুমি? তিতির তো এবাড়ির কাউকে সেভাবে চেনে না, ভাইকে তো যেতেই হবে তিতিরের কাছে। এ ভাই যা 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 তুই। হ্যাঁ আসছি মা। এত দেরি করলে কেন তুমি? হ্যাঁ কখন থেকে ভাবছি তুমি আসবে। আসলে আমি হসপিটাল থেকে ফিরে তারপর রেডি হয়ে এলাম, তো তাই একটু দেরি হয়ে গেল। তুমি আছো কেমন এখন? ভালো নেই। কেন, কি হয়েছে? আপনাদের বাড়ি থেকে চলে আসার পর থেকে আমার মনটা খারাপ, খালি মনে হচ্ছে ওখানে গিয়েই থাকি। দেখো, যতই ভালো লাগুক, ওটা তো তোমার নিজের বাড়ি নয়।
এইটা তো তোমার নিজের বাড়ি, এখন তোমাকে নিজের বাড়িতে বেশি বেশি করে থাকার অভ্যেস করতে হবে। কিন্তু আমাকে তো কাকিমা বলেছেন যে আমি ওই বাড়িটা নিজের বাড়ি বলে ভাবতে পারি। আমি তো ওটা নিজের বাড়ি বলেই ভাবি। আমাকে তিতিরও বলেছে, বলনি তুমি? হ্যাঁ, নিজের বাড়ি বলেই ভাববে, কিন্তু যেহেতু এটা তোমার নিজের বাড়ি তাহলে তো তোমাকে এখানেও থাকতে হবে, তাই না? তুমি আমাদের বাড়িতে মাঝে মাঝে এসো, যেমন গেছিলে। জানো, আমাকে ফুলঝুরি বলেছে মাঝে মধ্যে গিয়ে আমি তোমাদের বাড়িতে থাকতে পারি। থাকতে দেবে তো? নিশ্চয়ই যাবে, কিন্তু অনেকগুলো দিন পরে তুমি নিজের বাড়িতে ফিরেছো, ফুলঝুরির কাছে ফিরেছো। এখন কটা দিন ফুলঝুরির সাথে থাকো, সংসার করো, তারপর যাবে আমাদের বাড়ি। আর শোনো, এবার থেকে গেলে তুমি ফুলঝুরিকে সাথে নিয়ে যাবে, তাতে করে আমরা খুব খুশি হব, তোমার কাকিমাও খুব আনন্দ পাবে। কেমন? তারপর হ্যাঁ, বিয়ের আসর কেমন জমেছে? শোনো, কি হয়েছে? আরে আমার কাছাকাছি থাকো না, দূরে সরে যাচ্ছ কেন? তুমি কাছাকাছি থাকলে আমার শান্তি হয়, আমার একটু ভয় করে না। আমার সবসময় তোমার পাশে থাকতে ইচ্ছে করে। ঠিক আছে, আমি তো আছি। দাঁড়াও না এখানে। লালন, বলো বৌমনি। না, এমনি। তুমি এখানে দাঁড়িয়েছো কেন ফুলঝুরি? তিতির এসেছে, যাও, ওদের তো আপ্যায়ন করতে হবে। তিতিরদের নিয়ে এসো, যাও। তিতির দিদিকে ওখান থেকে সরালেই বুঝি লালনের মন থেকে তিতির দিদি সরে যাবে বৌমনি। থাক ফুলঝুরি, এসব কথা পরে হবে। তোমার এখন ওখানে যাওয়া উচিত, তুমি যাও। স্যার, খুব খুশি হয়েছে আপনি এসেছেন। ভালো আছেন তো? তুই ভালো আছিস? হ্যাঁ। তিতির দিদি ভালো আছে তো? হ্যাঁ, তুমি? ভালো আছি। খুব সুন্দর লাগছে তোমায় দেখতে। তোমাকেও। বলছি, শোনো না, তোমার কাছে না আমার একটা আবদার আছে। কি আবদার? দেখো, এতদিন তো লালন তোমাদের বাড়ি ছিল, ওর না তোমাদের বাড়ি থাকতে ভালো লাগে, তোমার সাথে থাকতে ভালো লাগে। তাই তুমি যদি কটা দিন একটু ওকে তোমাদের বাড়ি রাখতে। বলছি, আজকে রাতে বাসর জাগবে তো? হ্যাঁ, থাকবে তো রাতে? না না, আমি তো সেরকম প্ল্যান করে আসিনি। তার মানে কি? প্ল্যান করে আসিনি মানে? আরে আমি গান গাইবো বাসরে, ফুলঝুরি গান গাইবে, তুমি থাকবে না? আমার কথা বাদ দাও, আমার গান গাওয়াটা বড় কথা না। লালন গান গাইবে, আর তুমি তো লালনের গান শুনতে ভালোবাসো। আরে বাবা, তুমি গান গাইবে বলেই তো আমি তিতি দিদিকে নিমন্ত্রণ করেছি। ফুলঝুরি, আমি তোমার গান শুনতেও ভালোবাসি। যেটা বলছিলাম তোমাকে, বলছি লালনকে রাখো না গো তোমাদের বাড়িতে।